দ্বিতীয় বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তার মধ্যে নিম্নকক্ষ আছে। এই দুইটা বিষয়ে প্রথম ভাগের আলোচনায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, যেটা গত আগের দিনের আলোচনাতেও ছিল, এর আগেও ছিল, এনসিসি নামে তারপর ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কি নামে ছিল, তারপর আজকেও একই বিষয়। এখানে সংস্কার কমিশন, জাতীয় কমিশন পক্ষ থেকে কয়েকটি বিষয়ে সংযোজন সংশোধন করে আজকে মাধ্যমে করা হয়েছে। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আগে আমরা সাংবিধানিক বিভিন্ন সংস্থা, কমিশন এবং সংবিধিবদ্ধ সংস্থা কয়েকটি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে এইভাবে ছিল, এখনও আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলো আইনগুলো আছে, তার মধ্যে আমরা সেই আইনের সংস্কার আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেই গঠন আরও শক্তিশালী, তার মধ্য দিয়ে সংবিধান আমরা আরও ভবিষ্যতে আমরা সেই প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদ্যমান আইনে অনেক সংস্কার প্রয়োজন। আমরা প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার না করে নিজস্ব স্বচ্ছতা, জবাবদিহিতা, নিশ্চয়তা বিধান করতে চাই এবং একই সাথে এবং আরও অন্যান্য আইনের দ্বারা সকল সেই আমরা আইন প্রণয়ন করি, সেই কারণ আমরা রাষ্ট্র আইনসভা রাষ্ট্র ব্যবস্থা যার আওতাধীন স্বাধীনভাবে আইন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমাদের প্রস্তাব সেই প্রস্তাবে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষে 100 সদস্য আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং সেই 100 সদস্য পার্লামেন্টের নিম্ন কক্ষে অর্থাৎ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের সেটা নির্বাচিত এবং তার পাওয়ার ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত সেখানে রয়েছে তার আগে কালীপাড়াটা প্রস্তাব এসছে, পপুলার পথে নেওয়ার প্রস্তাব এসছে, ওর মধ্যে 50% পপুলার পথে আর 50% দারিদ্র বিভিন্ন ক্যাটাগরি এখানে রাষ্ট্রপতি দিকে এবং সমাজের এগুলো আলোচনা শেষ করতে হয়নি। সুতরাং এখানে সেটা অনুষ্ঠিত হয়ে গেল। আমরা বিগত বিশিষ্ট পার্লামেন্ট সদস্য পার্লামেন্ট সেই প্রতিষ্ঠা সেই বিষয়ে তবে সেই বিষয়ে যদি আরও সুন্দর প্রস্তাব আসে, প্রস্তাব আসে দেশের স্বার্থে বিবেচনা
হয়েছে বিপক্ষ পার্লামেন্টের বিষয় আর নিম্নপক্ষ বিষয় হয়তো দুই-একটি আলাদা মতামত থাকতে পারে, সুতরাং আমরা আলোচনায় এখন এইভাবে ধন্যবাদ। তাহলে লম্বা আলোচনা করতে হবে। এই পর্যন্ত জুলাই সনদগুলি বা জাতীয় সনদগুলি এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করবেন। সেটা আমরা জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়েছি আমরা কি বিষয়ে একমত। আমরা সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমাদের পজিশন জানিয়ে আমরা সেখানে একমত হয়েছি এবং সেটা জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে, সবাই সেটা একমত হয়েছে। এবং এরপরে পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের কাছে সভাপতিত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা তখন একমত হয়েছি 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ আসনের সংখ্যার অনুপাতে যা হবে বিরোধী দল হয়তো 1/3 আসতে পারে, সেগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যেটা জীবদ্দশায় বা সারা জীবনে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী আসনে বহাল থাকবেন না, সে বিষয়ে আমরা একমত হয়েছি। তবে ওখানে আমাদের একটা শর্ত ছিল যে এনসিসি তো বা সাংবিধানিক নিয়োগ কমিটির মতো কোনো বিষয়ে এখানে আমরা থাকলে হয়তো আমরা সেই বিবেচনাটা আমাদের আগের প্রস্তাব অনুসারে যেটা সেই বিষয়ে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবো সেই বিষয়ে একমত হয়েছি। তো ঐক্যমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে তাহলে আলোচনা জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তো এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে সেগুলো সুযোগ হলো না, আমি হতাশ করি। আমরা হতাশা কখনো ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রস্তাব যে সমস্ত বিষয়ে দলসমূহ সবাই মিলে সেগুলো জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত। আর বিষয়ে যেগুলো এখনো আলোচনাধীন আছে এই বিষয়ে আমি কোনো আলোচনা টেবিলে যেহেতু সেই বিষয়ে আমি কমপ্লিট কোনো সিদ্ধান্ত কোনো প্রস্তাব আসে ওই বিষয়গুলোতে গ্রহণযোগ্য যেটা জাতির জন্য আমরা দলে আলোচনা করে আবার জানাবো। এই হচ্ছে আমাদের আপার হাউসে সিম্পল মেজরিটিতে কোনো সাধারণ বিল অ্যামেন্ডমেন্ট মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমাদের কথা আছে যদি সংবিধানের অ্যামেন্ডমেন্ট 2/3 মেজরিটিতে হয় তাহলে পরে আমাদের দেয়া প্রস্তাবে আগের প্রস্তাবে আর যদি জেনারেল মেজরিটিতে সংবিধান সংশোধন বিল পাস করার বিধান রাখা হয় সেক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব যদি আসে যে সবগুলো প্রস্তাব আসে তখন সেটা আমরা আলাপ আলোচনা করব। এখন তো